বান্দা যখন জাহান্নামে মাবুক জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে মাওলা জ্বলিবে, ওগো মাবুদ কেমনে ছায়া দেখিবে। আব্বা আব্বা যারোয়া সে মাওলা কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعددا। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে লানত দিচ্ছেন, ধমক দিচ্ছেন, ধিক্কার দিচ্ছেন দুই শ্রেণীর ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর লোকদের ব্যাপারে লানত দিচ্ছেন, সরাসরি ধমক দিচ্ছেন, অভিশাপ দিচ্ছেন। প্রথম নাম্বার হলো লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে, নাউজুবিল্লাহ। যারা মানুষের সামনে এবং পিছনে সমালোচনা করে, অপরের দুর্বর্ণনা করে বেড়ায়, আছে কিনা সমাজে? দোকানপাটে বসলে, চার হোস্টেলে বসলে দেখা যায় সারা দুনিয়ার মানুষের সমালোচনা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আলেম উলামাদের সমালোচনা শুরু হয়ে যায়, ইমামদের সমালোচনা শুরু হয়ে যায়, এলাকার সকল লোকদের সমালোচনা শুরু হয়ে যায়। নিজের দোষের কোনো খবর নাই, নিজের পিছনের কি করছে না করছে কোনো খবর নাই, অপরের সমালোচনা। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত সমালোচনা ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট অভিশাপ দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এ দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহর পক্ষ থেকে লানত অভিশাপ দুই শ্রেণীর ব্যক্তিদের ব্যাপারে। প্রথম নাম্বার হলো যারা মানুষের সামনেও সমালোচনা করে, পিছনে সমালোচনা করে, আমি আল্লাহর পক্ষ থেকে লানত নাজিল হোক। জোরে সুরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, কোরআনের আয়াতে প্রমাণ করে, সময় কম, লম্বা চড়া আলোচনার সময় নাই, শুধু অনুবাদ করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে প্রমাণ করতেছেন, একজন মানুষ অপরের সমালোচনা করা মানে নিজের আপন ভাইয়ের গোশতগুলা ছিঁড়ে ছিঁড়ে ভক্ষণ করা। জোরে সুরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাই, সমালোচনা করা কবিরা গুনাহ। কাল হাসরের মাঠে এমন ভাবে আফসোস করবে রে, কোন বান্দা বান্দি যখন পাহাড় সমতুল্য নেকি নিয়ে উপস্থিত হবে, আকাশ চুম্বি নেকি নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে, ওই বান্দা দেখবে, শেষ ফলে দেখবে তার আকাশ চুম্বি নেকিগুলা জিরো হয়ে গেছে। বলতে পারেন হুজুর কিভাবে জিরো হলো? আকাশ চুম্বি নেকি কোথায় গেল? যাদের সমালোচনা করত ওই ব্যক্তিরা আল্লাহর কাছে লানত করবে, প্রভু গো, দুনিয়াতে আমি নিরহ ছিলাম, অসহায় ছিলাম, দুর্বল ছিলাম, গরিব ছিলাম। দুনিয়াতে ওই বান্দা আমার ইজ্জতের উপর আঘাত আনেছে, আমার সমালোচনা করে সমাজের মধ্যে হেয় প্রতিপন্ন করেছে। প্রভু গো, দুনিয়াতে আমি কোনো প্রতিবাদ করার ক্ষমতা পাই নাই, দুনিয়াতে তার বিচার করার আমার ক্ষমতা ছিল না।
আজকে তুমি হল আহকামুল হাকিমিন, তুমি প্রভুর কাছে বিচার নালিশ করলাম, বিচার দায়ের করলাম, মামলা করলাম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে আব্দুল করিম তুমি এদিকে আসো, তোমার ব্যাপারে ইমুক তিমুক সমালোচনার নালিশ করেছে, মামলা করেছে। এই যখন প্রমাণ হয়ে যাবে, অনেক প্রমাণাদি উপস্থিত করবে, বান্দা অস্বীকার করবে, আল্লাহ প্রমাণাদি উপস্থিত করবে। কিভাবে প্রমাণাদি উপস্থিত করবে? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে প্রমাণাদি উপস্থিত করার বিষয় রেখে দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রে জগতের মানুষেরা রে, তোমাদের প্রত্যেকের সাথে দুইজন করে ফেরেশতা আছে। ওই দুইজন ফেরেশতা তোমার জীবনের ইতিহাস রেকর্ড করতেছে। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। একজন হচ্ছে ডান কাঁধে, যিনি তোমার ভালো ভালো কাজগুলা, মঙ্গল কাজগুলা, নেকিগুলা লিপিবদ্ধ করবেন। অপরজন হলো বাম কাঁধে, যিনি তোমার খারাপ কাজগুলা লিপিবদ্ধ করবেন। যতদিন তুমি দুনিয়াতে হায়াত পাইবারে, তোমার জীবনের ভালো মন্দ সবগুলা তারা লিপিবদ্ধ করে প্রমাণ রাখতেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, রব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলে, কাল হাসরের মাঠে দুনিয়ার সকল মানুষের মুখ মণ্ডলটা কিছু সময়ের জন্য বন্ধ করে দেবে। তখন কি করা হবে? আল্লাহ বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ ওই বান্দা বান্দির হাতের সাথে কথা বলবো এবং তাদের পা সমূহ আমি আল্লাহর সাথে সাক্ষী প্রমাণ করবে। যেই হাতের দ্বারা, যেই পায়ের দ্বারা দুনিয়াতে যাহা কিছু করেছে সব কিছুর বর্ণনা আমি আল্লাহর কাছে প্রমাণ করবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে সাক্ষী। আর অনেক সাক্ষী আছে। জমিনে সাক্ষী দিবে, পাথরে সাক্ষী দিবে, গাছে সাক্ষী দিবে। আল্লাহ কোরআনে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন বর্ণনা করবে পৃথিবী তার খবর সমূহ। সূরা জিলজালার মধ্যে আল্লাহ বলেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন বর্ণনা করবে পৃথিবী তার খবর সমূহ। জমিনে কথা বলবে, পাথরে কথা বলবে, গাছে কথা বলবে। রে দুনিয়ার সব আসবাবপত্র কথা বলবে। কোন জায়গায় তুমি কি করেছো, কোন চার হোস্টেলে বসে বসে তুমি মানুষের নিন্দা করেছো, সমালোচনা করেছো, কোন জায়গায় বসে ভালো করেছো, কোন জায়গায় বসে খারাপ করেছো, সব কিছুর বর্ণনা আল্লাহর দরবারে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে প্রমাণ করার পরে আল্লাহ বলবে, হে বান্দা, তুমি ইমুক তিমুকের সমালোচনা করে তার ইজ্জতের হানি করেছো, তার সম্মান হানি করেছো, মান সম্মান তার নষ্ট করেছো। এবার তার প্রতিদান দাও। কিভাবে দিবা? নেকির মাধ্যমে দাও। আল্লাহ নির্ধারণ করে দিবেন, এতটুক সমালোচনার জন্য এতটুক নেকি, এতটুক লেনদেনের জন্য এতটুক নেকি। এমন ভাবে দিতে দিতে পাহাড় সমতুল্য নেকি তার জিরু হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এবার আসুন 2 নম্বর। আল্লাহ কুরআনে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে 2 জন ব্যক্তির ব্যাপারে ডাইরেক্ট লানত দিয়েছেন। প্রথম নাম্বার হলো যারা মানুষের সামনে এবং পিছনে সমালোচনা করবে। দ্বিতীয় নাম্বার, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। যারা দুনিয়াতে ধন সম্পদ জমা করবে, হিসাব করে করে ব্যাংক ব্যালেন্স করবে, কিন্তু সেই ধন সম্পদের যাকাত দিবে না, ওয়াজিব হওয়ার পরও যাকাত প্রদান করবে না, কুরবানি ওয়াজিব হওয়ার পরও কুরবানি করবে না।
সদকায়ে ফেতর ওয়াজিব হওয়ার পরও সদকায়ে ফেতর প্রদান করবে না, এবং হজ ফরজ হওয়ার পরও হজ করবে না। অর্থাৎ শুধু ইবাদতে বদনির বেলা অগ্রসর, কিন্তু ইবাদতে মালির বেলা পিছপা। ইবাদতে বদনি মানে নামাজ, রোজা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে ইবাদত করবেন সেগুলো হলো ইবাদতে বদনি। আর হলো ইবাদতে মালি, যাকাত প্রদান করা, মালের ইবাদত দেওয়া, যাকাত প্রদান করা, কুরবানি করা, সদকায়ে ফিতর দেওয়া, এই সমস্ত মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করা, ওয়াজ মাহফিলে দান খয়রাত করা, এবং হজ ফরজ হওয়ার পরে হজ করা, এগুলো হলো কি ইবাদতে মালি। বদনির বেলা ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ একেবারে মিস নাই, কিন্তু মালের কথা বললে, সম্পদের কথা বললে, যাকাতের কথা বললে, কুরবানির কথা বললে, হজের কথা বললে চেহারাটা কালো হয়ে যায়, কারণ সম্পদ কমে যাবে, সম্পদের মায়া। কথা বলেন ঠিক কিনা আমার ভাই? আপনি ইবাদতে বদনি পালন করবেন 100%, কিন্তু ইবাদতে মালির বেলা পিছপা, খোদার কসম আপনি সত্যকারের আল্লাহর মুমিন বান্দা না। কথা বলেন ঠিক কিনা? যদি প্রকৃত মুমিন বান্দা হতে চান তাহলে ইবাদতে বদনির সাথে সাথে ইবাদতে মালিও পালন করতে হবে। কথা বলেন, কথা বলেন। যে বান্দা হজ ফরজ হওয়ার পরেও হজ করলো না রে, আল্লাহর নবীজি লানত দিয়েছেন। যে বান্দার উপর হজ ফরজ হইল, শরীয়তের কোনো বাধা নাই, তারপর হজ করলো না, ওই বান্দা যদি মারা যায়, আমার দয়াল নবীজি লানত দিয়েছেন, ওই বান্দা বান্দি ইহুদি হইয়া মরক, নাসারা হইয়া মরক, আমি নবীজির কোনো আসে যাই না। বলেন নাউজুবিল্লাহ। নবীজি কি সহজে লানত দেন? এমনকি কাফের বেঈমানদের কি করেন নাই, বদদুয়া দেন নাই। কথা বলে ঠিক না আমার ভাই? নবীজিকে রক্তে রঞ্জিত করেছিল, নবীজিকে পাথর মেরে শরীরের মধ্যে রক্তে রঞ্জিত করেছিল, এরপরও নবীজি বদদুয়া দেয় নাই। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুহূর্তে যদি আদেশ করেন তায়েফটাকে উল্টায় ধ্বংস করে দিব, পাহাড়ের মাধ্যমে চাপা দিয়ে ধ্বংস করে দিব। নবীজি কি করেছেন? অনুমতি দিয়েছেন? দেন নাই। কেন দেন নাই? নবীজি অনুমতি দেন নাই। নবীজি বলেছেন, তাদেরকে যদি ধ্বংস করে দাও, আমি কার কাছে ঈমানের দাওয়াত দিব? বলেন সুবহানাল্লাহ। কাফির বেঈমানরা এত কষ্ট দেওয়ার পরও বদদুয়া দেন নাই, অথচ যেই বান্দা, যে ঈমানদার দাবিদার হজ ফরজ হওয়ার পরে হজ করলো না, তাকে বদদুয়া দিয়েছেন। সে হজ করলো না, শরীয়তের কোনো বাধা নাই, সে হজ করলো না, এমত অবস্থায় মারা গেলে নবীজি বলছেন, ইহুদি হইয়া মরে যাক, নাসারা হইয়া মরে যাক, আমি নবীর কোনো আসে যাই না। বলেন নাউজুবিল্লাহ। যেই নবীজি উম্মতের কান্ডারি, যেই নবীজি উম্মতের জন্য সুপারিশ করবেন রে ভাই, যেই নবীজি আরশে মহল্লায়, এই মাস হচ্ছে মেরাজের মাস, আরশে মহল্লায় গিয়ে উম্মতের কথা বলে দেয়। আরশে মহল্লায় যাওয়ার পরে অনেক ঘটনা, এই ঘটনা বলার সময় নাই। নবীজি মেরাজের রজনীতে যখন আরশে মহল্লায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার প্রিয় হাবিব, আপনি হলেন মেহমান, আমি হলাম মেজবান, আপনি আমার বাড়িতে বেড়াইতে আসছেন। সুবহানাল্লাহ বলেন। তো আপনি মেহমান, কিছু হাদিয়া নিয়ে আসা সুন্নত, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন, আগর রাব্বুল আলামিন, আমি অবশ্যই হাদিয়া নিয়ে আসছি, খালি হাতে আসি নাই। বলে কি হাদিয়া? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। জোরে সে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন, আগর রাব্বুল আলামিন, আমার ইবাদতে বদনি, আমার ইবাদতে জবানি, সকল ইবাদত বندگی আপনার জন্য উৎসর্গ করলাম। আল্লাহ খুশি হয়ে গেছেন, খুশি হয়ে বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। হে নবীদের নবী, আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক আপনার উপরে। বলেন সুবহানাল্লাহ। আমার মূল পয়েন্টে চলে আসলাম। আল্লাহ নবীজি খুশি হয় নাই, আল্লাহ নিজে শান্তি দিয়েছেন, রহমত দিয়েছেন, খুশি হন নাই। কেন খুশি হন নাই? উম্মতের কথা এখানে ফাঁকা রাখার কারণে। আল্লাহ নবীজি বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি আরশে মহল্লায় আল্লাহ নবীজিকে স্বয়ং আল্লাহ শান্তি দেওয়ার পরও
তিনি খুশি হন নাই উম্মতের কথা ফাঁকা রাখার কারণে। আল্লাহ নবীজি বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ, আমি একা শান্তি নিতে চাই না, আমার উপরও রহমত নাজিল হোক এবং আমার উম্মতের উপরও রহমত নাজিল হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। আরশে মহল্লায় গিয়েও নবীজি উম্মতের কথা স্মরণ করেছেন। আল্লাহু আকবার। আমার ভাই, আমি এলাকার ইমাম, সময় নষ্ট করব না। মেহমান এসে গেছেন, মেহমানের কদর করা সুন্নত সওয়াবের কাজ। আমি আপনাদের মাঝে সবসময় আসি, যতদিন রিজিক আছে আসি, যতদিন হায়াত আছে আসি। ইনশাল্লাহ সময় দিব, যখন ডাক দিবেন তখনই আসি ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন বলেন আমিন। প্রবাসী ভাইদেরকে, এলাকার যুবকদেরকে কবুল করুন বলেন আমিন। এবং যারা মুরব্বীরা আছেন হায়াতের তাইয়্যিবা দান করুন বলেন আমিন। কবরবাসীদেরকে জান্নাত নসিব করুন বলেন আমিন। ওয়া আখির